بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মোহাম্মদের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মাদ آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا একটা থাপড় দিয়া দাঁত ফালাই তুমি ফাজিল কথাকার এনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কাজ আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলকে
মাগরিবের ফরজ নামাজ জামাতের সাথে আদায় করে আজকের এই মহতী মজমায় সাউতুল ফুরকান আদর্শ মহিলা মাদ্রাসার এই মাহফিলে আমাদের সকলকে আসার বসার সুযোগ করেছেন, তৌফিক দিয়েছেন। দিল থেকে অন্তর থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, এই এলাকার অনেক মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আমার মুসল্লি বৃন্দ, আপনারা জানেন এই জিয়ানগরের মধ্যে সাউতুল ফুরকান নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে এই পর্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে চালিয়ে আসছেন। জিয়ানগর থেকে সেই মাদ্রাসাটা এখনো জিয়ানগরের মধ্যেই আছে, তবে সেটা বেবি স্ট্যান্ড সংলগ্ন আপনার ওয়াশ মিলের পিছনে হাজী জিয়াউদ্দিন পিন্টু সাহেবের বাড়ি। যে সকল ভাইরা মাইকের আওয়াজ পাচ্ছেন, আমি তাদের প্রতি বিনয়ের সাথে বলবো, যদিও আপনাদেরকে ব্যাপকভাবে দাওয়াত দেওয়ার প্রয়োজন ছিল, আমি দুঃখ প্রকাশ করছি ব্যাপকভাবে আপনাদেরকে আর দাওয়াত দিতে পারি নাই জায়গার স্বল্পতার কারণে। তবুও আমি যারা মাইকের আওয়াজ পান, আমি আমার মহব্বতের খাতিরে সকলকে অনুরোধ করব, যাদের পক্ষে সম্ভব হয় একটু সময় দেওয়ার, তারা আমার এই মাদ্রাসায় আপনাদের কদম দিয়ে যাবেন, বরকত দিয়ে যাবেন, এই অনুরোধ আপনাদের সকলের কাছে বিনীতভাবে রইল। যাদের একটু সময় আছে, মেহরবানি করে আপনারা এই মাহফিলে, এই মাদ্রাসার ময়দানে ভিতরে একটু আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুব খুশি হবেন যারা আমার এই আজকের এই দোয়া অনুষ্ঠানে অনেক বড় বড় বুজুর্গ উলামায়ে কেরাম তাশরীফ আনবেন। আপনারা জানেন আমাদের মাকসুদা গার্ডেন সিটি মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মাহবুব আলম সাইফি সাহেব হুজুর দামাত বারাকাতুল আলিয়া, তিনি আসবেন। আমাদের বেগুনবাড়ি জামে মসজিদ, দেওয়ানবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা শামসুদ্দিন বরাইলি সাহেব হুজুর, তিনিও এই জায়গায় কদম রাখবেন। হযরত মাওলানা কালীগঞ্জ বাজার মসজিদের, কেন্দ্রীয় বাজার মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি হামিদুর রহমান সাইফি সাহেব হুজুর দামাত বারাকাতুল আলিয়া, তিনিও আগমন করবেন, আসবেন। এবং খেজুরবাগ জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি মাজহারুল ইসলাম রাশিদী সাহেব হুজুর, তারাও আজকে আমার এই মাদ্রাসায় তাদের পবিত্র কদম রাখবেন এবং দোয়া করবেন। আমি অত্র এলাকার সকল ভাইদের কাছে বিনয়ের সাথে বলবো, যেইভাবে আপনাদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন ছিল আমি সেভাবে আপনাদেরকে দাওয়াত দিতে পারি নাই, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এরপরেও যারা মাইকের আওয়াজ পান, সকলকে আমি আমার মাদ্রাসায় আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। দোস্ত বুজুর্গ, কোরআন বড় দামি একটা বস্তু। আল্লাহ তাআলা এই কোরআন দিয়া দুনিয়াকে দামি করেছেন। আল্লাহ তাআলা কোরআন দ্বারা আমাদেরকে দামি করেছে। আল্লাহ তাআলা কোরআনের দ্বারা এই জগৎকে দামি করেছে। কোরআনের মতো এত বরকতপূর্ণ কিতাব আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটা দেন নাই। কোরআনের মধ্যে এত বরকত আল্লাহ তাআলা দিয়েছেন। দোস্ত, কোরআন আছে তো আমরা আছি, কোরআন যেদিন থাকবে না সেদিন আমরা কেউ থাকব না। এই জন্য কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, কোরআন যেখানে পাঠ করা হয়, কোরআন যেখানে পড়া হয়, সেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হইতেই থাকে। সুবহানাল্লাহ। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। মাদ্রাসার মধ্যে যে সকল মাহফিলটা আছেন, আপনারা যেহেতু আসছেন, আল্লাহ আসার সুযোগ করে দিচ্ছে, এই জন্য কথা না বলে
সবাই মনোযোগ দিয়ে একটু ওয়াজগুলো শুনেন, কাজে লাগবে। হুজুর ওই মাইকগুলো, ওই ভিতরের মাইকগুলো ওই মহিলাদের দিকে ফেরত দেওয়া দেয়। لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة। আল্লাহ পাকের রাসূল বলেন, এ আমার উম্মতেরা শোনো রে, যে জায়গার মধ্যে আমি আমার আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত হয়, যে জায়গার ভিতরে আমার আল্লাহর কোরআন শরীফ মুখস্থ করা হয়, যেই জায়গার ভিতরে আমি আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, ওই জায়গাটা বড় দামি জায়গা। ওই জায়গাটা স্বাভাবিক জায়গা না। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ডাক দিয়ে বলেন, ওই জায়গাটাকে আমি আল্লাহ আমার রহমত দ্বারা ঢাইকা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বড় দয়া, বড় মায়া। দোস্ত, কোরআন আল্লাহ আমাদেরকে দিয়ে আমাদের বড় সম্মানিত করেছেন। কোরআন আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা বড় দামি আমাদেরকে করেছেন। এই কোরআনের বরকত যে পেয়েছে সে দুনিয়া পেয়ে গেছে, আখিরাত পেয়ে গেছে। আর যে কোরআনের বরকত পায় না সে দুনিয়াও পায় না, আখিরাতও পায় না। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, কোরআন বড় দামি। আল্লাহ পাকের হাবিবের শান ফরমান, যে কোরআন কারীম তেলাওয়াত করলো, যে কোরআন শিখলো, যে সন্তান, যে মা, যে বাবা আল্লাহ নিজের সন্তানকে কোরআন শিখালো, যে মা দুনিয়াতে সবচেয়ে বড় দামি, সে মা সবচেয়ে বড় সফল। যেই বাবা সন্তানকে কোরআন শিখাইলো, ওই বাবার জগতের মধ্যে সবচেয়ে বড় সম্মান, সবচেয়ে বড় সফল। আল্লাহ পাকের হাবিবের সাথ ফরমান, যেই বাবা তার সন্তানকে কোরআন শিখিয়েছে আর সন্তান ওই কোরআন অনুযায়ী আমল করে, কোরআন অনুযায়ী জীবন যাপন করে, হাদিসের ভিতরে আছে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার মাথার ভিতরে এক জোড়া নূরের টুপি পরিধান করাবে। সুবহানাল্লাহ। এক জোড়া নূরের টুপি পরিধান করানো হবে। লাউ কানাত জুইলা শামস, ওই দুনিয়ার সূর্যের আলো বন্ধ হয়ে যাবে টুপির আলোর কাছে। এমন দামি এক জোড়া টুপি মার বাবাকে পরিধান করানো হবে। তাদের দাম হবে কত, সম্মান হবে কত। দোস্ত, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছেন, রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। رب العالمين বলছেন, লাউ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যেই বান্দা কোরআন তেলাওয়াত করবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, যেই বান্দা কোরআন তেলাওয়াত করবে, যাদাতুহুম ঈমানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমান বাড়ায় দিবে। যাদাতুহুম ঈমানা, আল্লাহ পাক রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, আমি তার ঈমানকে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। দোস্ত, কোরআন এমন বরকতপূর্ণ জিনিস, কোরআন এমন বরকতপূর্ণ জিনিস, যে পেয়েছে সে তামাম জমিন পেয়েছে, যে কোরআন পেয়েছে তামাম আখিরাত পেয়েছে। যে কোরআন পায় নাই সে কিছুই পায় নাই। এই জন্য কোরআন হাদিসের ভিতরে আল্লাহ পাক রাসূলের সাথ ফরমান, যেই বান্দা কোরআন পড়বে, যেই বান্দা কোরআন পড়বে, যেই বান্দা নিজের সন্তানকে কোরআন শিখাবে, যেই বান্দা নিজের ছেলেকে মেয়েকে কোরআন শিখাবে,
তোর সন্তান একদিকে কোরআন তেলাওয়াত করতে থাকবে, অথচ বাবাই জমিনে কাজ করতেছে, অথচ বাবাই মাঠে কাজ করতে আছে, কিন্তু সন্তান মাদ্রাসায় বসা নাজারা কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ পাকের হাবিবের সাত ফরমান, ওই মা আর বাবার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, সন্তান মাদ্রাসায় কোরআন পড়বে, আপনি মাঠে কাজ করেন, দোকানে কাজ করেন, গার্মেন্টসে কাজ করেন, আপনি তো জানেন না, কিন্তু সন্তান যে কোরআন বাসায় তেলাওয়াত করতেছে, এই দিক দিয়া রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মা আর বাবার জিন্দেগানের গুনাহগুলো মাফ করে দিতেছে। এই জন্য দোস্ত, কোরআন এত বড় দামি, কোরআন এত বড় দামি, যেই কোরআন কোন বান্দার সিনার ভিতরে ঢুকেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফি লাওহিন মাহফুজ, যেই বান্দার সিনায় কোরআন ঢুকছে, ওই বান্দার সিনাটা লোহে মাহফুজের চেয়ে আল্লাহ পাকের কাছে দামি। সুবহানাল্লাহ। যেই বান্দার সিনায় কোরআন ঢুকছে, হ্যাঁ, আপনার সন্তানরা আপনি তো স্বাভাবিক মনে করেন না, আপনি আপনার সন্তানরা মনে করেন আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল কারিমা, হালিমা, আয়েশা কোরআন শিখছে, এতটুকু মনে করেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না রে বান্দা শোনো, জমিনে নাজিল করার আগে কোটি কোটি বছর ধরে কোরআনটা আমি আমার কুদরতি আরশ আজিমের কাছে লোহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছিলাম। সেখান থেকে আমি আমার নবীর উপরে কোরআন নাজিল করেছি, এরপরে সেই কোরআনটাকে আমি আমার বান্দাদের উপরে নাজিল করেছি। আল্লাহ তাআলা বলেন, আমার যেই বান্দার কোরআন শিখলো, যেই বান্দার সিনায় কোরআন শরীফ ঢুকলো, ওই বান্দার সিনাটা আমি আল্লাহ পাকের লোহে মাহফুজের চেয়ে বেশি দামি। একটা মানুষের সিনা লোহে মাহফুজের চেয়েও দাম। কত বড় দাম! প্যারা হাজরিন, কোরআন এমন দামি বস্তু, কোরআন আল্লাহ তাআলা বলেন, এই কোরআনের উসিলায় আমি আল্লাহ আমার বান্দারে মাফ করে দেই। কোন বান্দা আছে কোরআন তেলাওয়াত করার সময় পায় না, কোন বান্দা আছে কোরআন তেলাওয়াত কইরা অন্য কাজ করতে সময় পায় না। কেউ আছে গুনাহ মাপ চাইবে, গুনাহ করে ফেলেছে, গুনাহ মাপ চাইবে, কিন্তু তেলাওয়াতের জন্য গুনাহ মাপ চাওয়ার সময় পায় না। হাদিসের মধ্যে আছে, কিছু মানুষ আছে আল্লাহ পাকের কাছে মুনাজাত করে, দোয়া করে, আল্লাহ তুমি আমার এইটা দাও, সেটা দাও, এটা দাও, সেটা দাও, মুনাজাত করে, কিন্তু সে কোরআন তেলাওয়াত পারে না। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দা, ও বান্দি, শুনো 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 শুনো, যেই বান্দা বান্দি কোরআন তেলাওয়াতের কারণে আমার কাছে দোয়া করার সময় পায় না, গুনাহ মাফ চাওয়ার সময় পায় না, দুনিয়ার যাবতীয় বস্তু চাইবার সময় পায় না, ওই বান্দায় আমার কাছে কোরআন তেলাওয়াত করবে, আর যেই বান্দায় আমার কাছে চাইবে, যে বান্দা কোরআন তেলাওয়াত করে আর যেই বান্দায় চায়, চাওয়াওয়ালা বান্দার চেয়ে কোরআন তেলাওয়াত করনেওয়ালা বান্দারে আমি আল্লাহ বেশি বেশি দেয়া দে। কেউ চায়, চায়া যা পায়, আর কেউ কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ তার চেয়ে লাখো কোটি গুণ বেশি তার দিয়া দেয়। কোরআনে মন্দা একটা লম্বা মজার ঘটনা আপনাদেরকে শোনাই। পাকিস্তানের করাচির মধ্যে একটা হিন্দু এবং একটা মুসলিম পরিবার পাশাপাশি বসবাস করে। মুসলিম পরিবার পাশাপাশি বসবাস করত, একটা হিন্দু পরিবার পাশাপাশি বসবাস করত। হিন্দু পরিবারের ঘরের মধ্যে একটা মেয়ে ছিল। এই মেয়েটা পার্শ্ববর্তী মুসলিম পরিবারের ঘরের মধ্যে একজন মেয়ের সাথে সম্পর্ক, গভীর সম্পর্ক।
স্কুলে পড়তেছে। স্কুলে প্রাইমারি থেকে শুরু করে সম্পর্ক একজন আরেকজনের ছাড়া থাকতে পারে না। যদিও একটা পরিবার আরেকটা পরিবার থেকে ধর্ম হিসাবে অনেক দূরে, একটা হইল হিন্দু ধর্মের, আরেকটা হইল মুসলিম ধর্মের, কিন্তু একাত্রে বসবাস করার কারণে হিন্দু মেয়েটা মুসলমান মেয়ের সাথে সম্পর্ক বেশি। এরপরে মেয়েটা একসাথে চলাফেরা করে। হিন্দু মেয়েটা মুসলমান মেয়ের ঘরে আসে। মুসলমান মেয়ের ঘরে আসার পরে মুসলমান মেয়েটার মা অন্যদেরকে কোরআন শিখায়, তো মুসলিম পরিবারের মেয়েটা ওর মার কাছে কোরআন শিখে। হিন্দু মেয়েটা আসে, আইসা নিজের বান্ধবীর কাছে বসে থাকে, আর বান্ধবী নিজের আপন মায়ের কোরআনের সবক শোনায়, একটা দুইটা তিনটা সূরা শোনায়, কিন্তু পাশে বসা বসা শোনার কারণে ওরও কোরআন শরীফ পড়ার সূরাটা মুখস্থ হয়ে গেছে। হিন্দু হিন্দু মেয়ে ওই বান্ধবীর সাথে বসে, তো বসতে বসতে এক সময় তারও কি হয়ে গেছে, দুইটা তিনটা সূরা মুখস্থ হয়ে গেছে। হিন্দু মেয়ে, খুব খেয়াল করে হুজুর, এরা ডিস্টার্ব করে, এই পাহারাদার লাগবো না, এই পাহারাদারের দরকার নেই, সরে দেয় পাহারাদার। খুব খেয়াল করেন, মজার একটা কথা। মুসলিম মেয়েটা বলতেছে, তুমি কোরআনের সূরা শুনেছ? বলে হ্যাঁ আমি সূরা শুনেছি, শুধু শুনি নাই, আমার মুখস্থ হয়ে গেছে, মুখস্থ আমার হয়ে গেছে। মুখস্থ। হিন্দু মেয়েটা বলতেছে, তাহলে আমি তোমার আম্মুরে আমার সূরাটা শোনাতে চাই। বলে হ্যাঁ শোনাও। তো মেয়েটা গিয়া তার বান্ধবীর মারে বলতেছে, খালাম্মা আমি কোরআন শরীফ শুনে পড়েছি, ওই যে আমার বান্ধবীরা আপনি সূরা শিখাইছেন, আমি এই সূরাগুলো শুনা শুনা মুখস্থ করে পালাইছি, আমি আপনারে আমার এই সূরাটা শোনাইতে চাই, সূরাটা শুনাইতে চাই। মুসলিম পরিবারের মা বলতেছে, এ মা তুমি কি সূরা পারো? বলে হ্যাঁ, আপনি আমার বান্ধবীর যখন সূরাগুলো পড়াইছেন আমি শুনে শুনে মুখস্থ করে ফেলেছি গো মা, কিন্তু আমি আমার পরিবারের মধ্যে এতদিন বসবাস করছি, আমার বাবাই গীতা পড়ে, আমার বাবাই কত কিছু পড়ে, আমার মা সেবা করে, আমার মা পূজা করে, আজ পর্যন্ত আমি কোনো একটা কিছুই পারি না, অথচ আমার বান্ধবী থেকে কোরআন এমন কি জিনিস বুঝলাম না, আমি শুনলাম আর আমার দিলের ভিতরে বসে গেছে, অল্পতেই কোরআন শরীফটা আমি মুখস্থ করে ফেলাইছি। অল্প কয়টা সূরা আমি মুখস্থ করে ফেলাইছি, তো আপনারা শুনাইতে চাই, খালাম্মা আপনি শুনবেন? বলে হ্যাঁ মা বলো। মেয়েটা একটা একটা করে সবগুলো সূরা শুনাইয়া দিস। মেয়ের মা বলতেছে, এ মেয়ে শোনো রে মা, তুমি তো হিন্দু, তুমি এতদিন মুখস্থ করছো, শুনছো, এটা এক জিনিস। ছোট্ট মেয়েটা বলতেছে, খালাম্মা যদিও আমার পরিবার হিন্দু, কিন্তু আমার দিলের মধ্যে আমার বান্ধবী থেকে কোরআন শোনার পরে কোরআনের প্রতি এমন দরদ, এমন মায়া, এমন ভালোবাসা জন্মেছে, আমার মন চায় আমি আল্লাহর কোরআনটা শিখতে। সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। আমার মন চায় কোরআন শিখতে, আপনি আমারে শিখান। মুসলমান মহিলা বলছে, মা শোনো, তোমারে কেমনে আমি কোরআন শিখাবো রে মা, আমাদের ধর্মের ভিতরে নিয়ম হলো কোন হিন্দু কোন কাফের মুসলমানের কোরআন অপবিত্র অবস্থায় ধরতে পারে না, কোরআনকে ধরতে হইলে পবিত্র হতে হয়। তুমি তো অপবিত্র রে মা, তুমি হিন্দু আর আমি হইলাম মুসলমান, আমাদের মুসলমানের এই পবিত্র কিতাবটা বড় দামি, সুতরাং তোমাকে এই অপবিত্র অবস্থায় কোরআন পড়তে, ধরতে, ছুঁইতে দেওয়া যায় না। মেয়েটা ডাক দেয়া কয়, খালাম্মা
আমি যদি কোরআন শিখতে চাই, কোরআন যদি পড়তে চাই, তাহলে কি করতে হবে? খালাম্মাই কয় মারি, তোমার কোরআন শিখতে হইলে, পড়তে হইলে সর্বপ্রথম তোমাকে মুসলমান হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আগে তোমারে মুসলমান হইতে হবে, তারপরে গিয়া তুমি কোরআন শরীফ শিখতে পারবা। মেয়েটা কয় খালাম্মা, আল্লাহর কোরআন যে এত মজা, আগে কখনোই জানতাম না। আল্লাহর কোরআন এত মজা, আল্লাহর কোরআন এত মধুর। ও খালাম্মা, আমি মুসলমান হইতে রাজি আছি, তবু আমি আল্লাহর কোরআন শিখব। আপনি আমারে মুসলমান বানায় দেন, তবু আমি আল্লাহর কোরআন শিখব। আমি কি শিখবো বলেন? কোরআন শিখবো, মুসলমান হব, মানে মুসলমান বানাইয়া দেন। মহিলারা ডাক দিয়া বলতেছে, মারে শোনো, তুমি যে মুসলমান হইবা, কিন্তু মুসলমান হইলে সমস্যা, ঝামেলা। ঝামেলাটা কি? ঝামেলা হইল এটা, তুমি মুসলমান হইলে তোমার পরিবার তো মেনে নিবে না, তখন তো বিরাট সমস্যা হয়ে যাবে। অথবা কেউ বলবে তোমারে আমি জোর কইরা মুসলমান বানাইছি, তখন আমাদের উপরে বিভিন্ন রকমের নির্যাতন, জুলুম, অত্যাচার চলতে থাকবে। সুতরাং তুমি মুসলমান হইলেও বড় ঝামেলা আছে, তোমারে আমরা মুসলমান বানাইতে পারবো না, আর তোমারে আমরা ভয়ে কোরআন শরীফ শিখাইতে পারবো না। ভয় তো কেমনে শিখাবো? কোন ঝামেলায় পড়া যায় আমরা? না ছোর বান্দি। হিন্দু মেয়েটা বলছে, খালাম্মা শুনেন, আমার জীবনটা দিয়া দিব, তবু আমি আল্লাহর কোরআন শিখব। কোরআন আমার দিলের ভিতরে এমন মজা লাগাইয়া দিছে, কোরআন ছাড়া আমার আর কিছু বুঝে আসে না, আমি কোরআন শিখতে চাই। তবে খালাম্মা, আপনারা আমি কথা দিতে চাই, আমি যদি মুসলমান হই বা আমি মুসলমান হব, কোনদিন আপনাদের নাম উচ্চারণ করব না। আমার জিন্দেগি ভর মুসলমান হওয়ার কথা আমি কারো কাছে প্রকাশ করব না। আপনি আমার কালেমা পড়া মুসলমান বানাইয়া দেন, আপনাদের ক্ষতি হয় এমন কাজ আমি করব না। বাস মেয়েটা যখন নিশ্চয়তা দিছে, তো খালাম্মা কোরআন মুসলমান বানাই দিছে। খালাম্মা বলে, বলো ঠিক আছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে গোপন রাখছে তার মুসলমানিত্ব। পর্যায়ক্রমে আস্তে আস্তে কোরআন শরীফ পড়া শুরু করছে। প্রত্যেক দিন নির্দিষ্ট সময় আসে, বান্ধবীর পাশে বসে তার মায়ের কাছে কোরআন শরীফটা শিখা নেয়। আস্তে আস্তে শিখতে 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 আল্লাহ পাকের ইচ্ছায় 30 পারা কোরআন শরীফ পুরাটা ওই হিন্দু মেয়ে মুসলিমার পুরা কোরআন শরীফ শিখা হয়ে গেছে। তা হিন্দু মেয়ে পুরা 30 পারা কোরআন শরীফ পুরাটা শিখা ফেলাইছে, পুরা শিখা শেষ। এই মেয়ের বান্ধবীর সাথে প্রাইমারি লেভেল থেকে মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক লেভেল থেকে তারে কলেজ লেভেল পর্যন্ত একসাথে পড়াশোনা করতে 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 এক সময় বড় হয়ে গেছে। মেয়েটা বড় হয়ে গেছে। মা বাবা এখন মেয়েটারে বিবাহের জন্য বারবার চাপাচাপি করছে। এই মেয়ে তুমি বিবাহ করো, তোমার জন্য বিবাহের প্রস্তাব আসতেছে। বারবার বিবাহের চাপাচাপি চলছে। এমত অবস্থায় মেয়েটা ওই যে মুসলমান নারী খালাম্মার কাছে এসে বলতেছে, ও খালাম্মা কেমনে হবে, কি করব বুঝে আসে না।
কারণ আমার এই বিবাহের জন্য খুব জোরে সোরে চাপাচাপি করছে, কিন্তু খালাম্মা আমার তো হিন্দু ছেলের কাছে বিবাহ দিচ্ছে, আর আমি তো একজন মুসলিম নারী, তো মুসলিম নারী হয়ে একজন হিন্দু ছেলের সাথে কেমনে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই? মহিলা মানুষ চিন্তা করল, ওরে যদি আমি বলি মুসলমান ছেলে ছাড়া বিবাহ বসবা না, তাহলে না হয় কোন বিপদ চলে আস। এই মুসলমান নারী বলতেছে, কাজ করো, তোমার হিন্দু ছেলের কাছে বিবাহ দেয় দেখ, তুমি বিবাহ বসো, তোমার কাজ তুমি করবে, ওর কাজ ও করবে। আল্লাহু আকবার। তোমার কাজ তুমি করবে, ওর কাজ ও করবে, তোমার কাজ তুমি করবে, ওর কাজ ও করবে। সুতরাং তুমি একজন হিন্দু ছেলের কাছে বিবাহ বসো, কোনো সমস্যা নাই। খালাম্মার কথা অনুযায়ী একজন হিন্দু ছেলের কাছে বিবাহ বসলো। বিবাহ বসার পরে এখন একদিন উঠায় নেয় নাই, তুলে নেয় নাই, এখনো নেওয়ার আগে, নেওয়ার যখন তারিখ ডেট সব পড়ে গেছে, এই মুসলিম মেয়েটা ওই মুসলমান মহিলার কাছে এসে বলতেছে, খালাম্মা এতদিন আপনার বাসায় এসে নামাজ পড়তাম, আমার বাড়িতে আমার বাবা আমার জন্য যে রুম বরাদ্দ করেছে, গোপনে গোপনে আমি ওই রুমের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। কখনের জন্য আমি নামাজ ছাড়ি নাই, নামাজ কাজা করি নাই। কিন্তু মারি আমার যখন হিন্দু ছেলের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব, তখন কি উপায় হবে? সে তো আমারে কি করতে দিবে না, সে তো আমারে নামাজ পড়তে দিবে না, কোরআন শরীফ শিখতে দিবে না, তখন আমার কি উপায় হবে? ও মা, এতদিন আপনার কাছে বৈশা কোরআন শিখছি, এখন যখন আমি ওই হিন্দু ছেলের বাড়িতে চলে যাব, তখন তো আমার আর তিলাওয়াতের সুযোগ থাকবে না, আমি তো কোরআন শরীফ পড়তে পারবো না। কেমনে আমি দিন চালাবো, কেমনে আমি সময় কাটাবো? কোরআন ছাড়া আমি কেমনে থাকবো? কোরআন ছাড়া তো আমি বাঁচবো না। ও মুসলমান ভাইরা, একটা হিন্দু মহিলা মেয়ে কোরআনের প্রতি এতটা ভালোবাসা জমেছে, কিন্তু আমরা মুসলমান হয়েও আমাদের দিলের মধ্যে কোরআনের মহব্বত নাই। না আছে পুরুষের দিলে, না আছে মহিলাদের অন্তরে। এমন হাজারো ঘর আছে, ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, তাকের উপরে রেখা দিছে, নামায়ও না, ধরেও না, তেলাওয়াত করে না, শুধু রমজান আসলে একটু সুযোগ মতে একটু তেলাওয়াত করে, কোন রকম তেলাওয়াত করে, রমজান আসলে একটু তেলাওয়াত করে, আর সারাটা বছর চলে যায়, কোরআন তেলাওয়াতের সময় একটু পায় না। অথচ আল্লাহ পাকের হাবিবের সাথ ফরমান, যেই ঘরের মধ্যে সকাল বিকাল কোরআন তেলাওয়াত হবে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। হ্যাঁ, আজকে আমাদের ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই, শান্তি আর রহমতও নাই, বলেন ঠিক না বেঠি? আমার ঘরের ভিতরে তেলাওয়াত নাই, আল্লাহর রহমত উঠায় নিছে। আমার ঘরের মধ্যে কোরআন শরীফ পড়া নাই, শান্তিও নাই, না আছে স্বামীর সাথে বিবির সম্পর্ক, না আছে বিবির সাথে গভীর সম্পর্ক, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, ছেলে মেয়ের সাথে মা বাবার মহব্বত ভালোবাসা নাই। দোস্ত, এমনটা কেন হলো? ঘরের ভিতরে কামাই রোজগার 4-5 জনে মিলা করে, তারপরেও বরকত নাই। বরকত না থাকার একটাই মাত্র কারণ হলো সেই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কারীমের আওয়াজ নাই। ঠিক না বেঠি? ঘরের ভিতরে কোরআনের আওয়াজ নাই, যার কারণে ওই ঘরের ভিতরে রহমত আর বারাকাত নাই। প্যারা হাজির দোস্ত বুজুর্গ, এই মুসলিম হিন্দু মেয়েটা খালাম্মার কাছে আইসা কান্দা পড়ছে, খালাম্মা
আমি কেমনে থাকবো কোরআন ছাড়া? কোরআন ছাড়া তো আমি বাঁচতে পারবো না। আমার কোরআন ছাড়া আমার কিছু মন চায় না। আমি কোরআন ছাড়া বাঁচা আমার পক্ষে সম্ভব না। পানির জন্য মাছের জন্য পানির যেমন প্রয়োজন, আমার জন্য, আমার জীবনের জন্য আমার কোরআন এমন প্রয়োজন। সুবহানাল্লাহ। আমার জন্য কোরআন এমন প্রয়োজন, কোরআন ছাড়া আমি বাঁচবো না। এই মেয়েটা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, কোরআনের প্রেমে, কোরআনের জন্য পাগল হইয়া কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। ওই মুসলিম মহিলা ওর মাথায় পানি দিয়া, হাতে পায়ে তেল দিয়া ওরে হুঁশ ফিরাইছে। বারবার আমার জ্ঞান হারিয়ে ফেলে, হায় আমি কোরআন ছাড়া কেমনে থাকবো, স্বামীর বাড়িতে কেমনে থাকবো? তো মুসলিম মহিলা ডাক দিয়া কয়ে, মা শোনো, তোমারে আমি একটা কৌশল শিখাইয়া দেই। সেই কৌশলটা হলো এটা, যে তুমি তোমার শ্বশুর বাড়িতে যাইবা, তো তোমার জন্য আমি 5-7 সেট জামা বানাবো। আর এই জামাগুলোর মাঝখানে ছোট্ট এক জিল কোরআন শরীফ দিয়া দিব। তুমি যখন শ্বশুর বাড়িতে যাইবা, তো কোরআন শরীফটাকে তুমি সুন্দরভাবে হেফাজত করে রাখবা। আমি তোমার এক জিল কোরআন শরীফ দিব। প্রথমে 7 সেট জামা দিব, 5-7 সেট জামা দিয়া দিব। এটার একটা বান্ডিং করা ওর মাঝখানে আমি একটা কোরআন শরীফ দিয়া দিব। সুবহানাল্লাহ। খালাম্মা, তাহলে ওরা আমার জামাগুলি খুলবে না? আমার বাড়িতে খুলবে না? কয় না, তোমার বাড়িতে আমি তোমার মায়ের বলে দিব, শোনো, এই জামাটা ওর শ্বশুর বাড়িতে পৌঁছাইয়া দিও। এর শ্বশুর বাড়ি যাওয়ার আগ পর্যন্ত এই জামাটা খুলবা না। ওর শ্বশুর বাড়িতে গেলে বলবা, ওর একজন মুসলিম বান্ধবী ছিল, ওই বান্ধবী ওর জন্য 5-6 সেট জামা বানায়া এই জামাগুলো ওর বান্ধবীরে দিয়েছে। এই জন্য তোমরা কেউ খুলবা না। যেই বান্ডিং করে দেই, যেই বাস করে দেই, প্যাকেট করে দেই, প্যাকেট অবস্থায় ওর শ্বশুর বাড়িতে এই জামাগুলো পাঠাইয়া দিবা। ওরা ওর জামাগুলো দেখা খুশি হবে যে একজন মুসলিম মেয়ে হয়েও তার একজন হিন্দু বান্ধবীর কতগুলো জামা কাপড় পুরস্কার দিয়েছে। সুবহানাল্লাহ। একটা সুন্দর কৌশল বানাইছে। কৌশল বানায়া তো এই 7 সেট জামার মাঝখানে ছোট্ট একটা কোরআন শরীফ দিয়া দিছে। মেয়েটা তো জানে যে কোনটা জামার ভিতরে কি দিয়া দিবে, কোরআন শরীফ দিয়া দিবে। এটা তো তার মা বাবা কেউ জানে না। এরপরে কোরআন শরীফ দিয়া দিস। কোরআন শরীফ দেওয়ার পরে মেয়েটা শ্বশুর বাড়িতে গেল। শ্বশুর বাড়িতে তার অনেকগুলো মা বাবার দেওয়া উপহার, উপটকন সবগুলো সে এক এক করে সবাই দেখতেছে। আর মেয়েটার ওই জামাগুলোর পুরস্কারের প্যাকেটটাও দেখতেছে। মেয়েটা ওই সুবাদে ওই প্যাকেটটা আস্তে করে তার যেই রুম আছে ওই রুমের মধ্যে নিয়ে রাখছে। আর রুমের ভিতরে অবস্থান দেখা কোনো একটা জায়গার ভিতরে আস্তে কইরা জামার ভিতর থেকে কোরআন শরীফটা বাহির কইরা ও গোপন কইরা রেখা দিছে। গোপন কইরা তো ঘরের ভিতরে নিয়ে দেখেন একজন হিন্দু পরিবারের ঘরের ভিতরে কোরআন শরীফ পড়ার জন্য কি যুদ্ধ চলতে আছে। ঘরের ভিতরে সুন্দর কইরা কোরআন শরীফটা গোপন করে রেখা দিছে। সংসার চলতেছে হিন্দুর ঘরের মধ্যে, কিন্তু মেয়েটা মুসলমান। মেয়েটা বলছে, আমার অপবিত্রতার সময় ছাড়া বাকি সময় ঘরের দরজাটা বন্ধ করলে আমি অল্প সময়ের ভিতরে একটু হইলেও কোরআন শরীফ তেলাওয়াত করি। আল্লাহু আকবার। আমি একটু কোরআন শরীফ তেলাওয়াত করি। এরপরে যখন কি হয়, কোরআন তেলাওয়াত করার পরে এরপরে আমি আবার গোপন করে কোরআন শরীফটা রাইখা দেই, আবার গোপন করি, আবার গোপন করে কোরআন শরীফটা রাইখা দেই। এইভাবে একদিন আর 2 দিন নয়, দীর্ঘদিন পর্যন্ত চলে যাইতেছি। আমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছি। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আওয়াজ করে।
একটু পানি দেন দিন। গরম পানি দেন, গরম পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গরম না ঠান্ডা? সাইফে আসবা না তুমি? যা বেটা, না আসলে থাক, বাদ দে। কোন কালে করলাম 300 দিন। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটা মুসলমান হয়ে গেছে, কোরআন শরীফ পড়তেছে, হিন্দু পরিবারের মধ্যে নামাজ পড়তেছে। আল্লাহ পাকের এমন কুদরত, হঠাৎ করে এই মেয়েটার স্বামী অসুস্থ হয়ে পড়ছে। মেয়েটার স্বামী অসুস্থ হয়ে পড়ছে মারাত্মক। হঠাৎ করে ধরা পড়ছে ছেলেটার ব্লাড ক্যান্সার, ওই হিন্দু স্বামীটার ব্লাড ক্যান্সার। বাবারে কেউ ডিস্টার্ব করো না, তোমরা যারা এরকম করতেছো ডিস্টার্ব করো না। ডিস্টার্ব করা এই মাহফিলের জন্য যাতে ব্যাঘাত না ঘটে, এই জন্য সবাই একটু সতর্ক থাকো। বাবা, কি ক্যান্সার ধরা পড়ছে বলে? ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। হাসপাতালে ভর্তি, হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। চিকিৎসা করতেছে, একদিন দুই দিন নয়, 3 দিন নয়, প্রায় 2 বছর পর্যন্ত এই স্বামীর চিকিৎসা করতেছে। 2 বছরের ভিতরে ব্লাড ক্যান্সার এত খারাপ পর্যায়ে চলে গেছে যে এখন এই মেয়েটার স্বামী এখন মারা যাবে অবস্থা। হাসপাতাল থেকে তার ফেরত দিয়া দিছে, হাসপাতাল থেকে ফেরত দিয়া দিছে, যাও তোমার স্বামী আর বেঁচে থাকবে না, ওরে নিয়া বাসায় নিয়ে যাও। বেহুদা হাসপাতালের টাকা খরচ করে লাভটা কি, ফায়দাটা কি? এই জন্য ওরে নিয়া হাসপাতালে ভর্তি করে দাও। হাসপাতালে ভর্তি করো। হাসপাতাল থেকে ভর্তি করার পরে হাসপাতালের থেকে ডাক্তাররা বলছে এর চিকিৎসা আর ভালো হবে না, এর বাসায় নিয়ে যান, কারণ ওর অবস্থা শেষ, ওর একেবারে ক্যান্সার এমন পর্যায়ে গেছে, এখন আর বাঁচার কোনো কি নাই, সম্ভাবনা নাই। হাসপাতালওয়ালারা আমার নাম কেইটা বিদায় করে দিস, আর কয়েকদিন, মাত্র 2-4 দিন হয়তো বা বাঁচতে পারে, এরপরেই সে মারা যাবে। মেয়েরা সব কাঁদে, ছেলেরা কাঁদে, ছেলের মা বাবা সব কাঁদে। একদিন মেয়েটা স্বামীর সাথে বসছে, স্বামীর সাথে বসে কথা বলতেছে, স্বামী হাসপাতাল, বড় বড় হাসপাতালগুলো তোমারে ফেরত দিয়ে দিছে, তুমি তো আর বাঁচবা না, ক্যান্সার তোমার বেশি হয়ে গেছে, সুতরাং তোমার বাঁচার কোনো সম্ভাবনা নাই, জীবনের শেষ মুহূর্ত। ও স্বামী যাও, একটা কাজ করো, বেঁচে যেহেতু থাকবা না, মরেই যাইবা, তো আমি তোমারে একটা কথা বলতে চাই, তুমি আমার জীবনের শেষ কথাটা বিবি হিসাবে রাখবানি। স্ত্রী বলতেছে, আমার একটা কথা কি তুমি রাখবা? তোমার আমার শেষ একটা অনুরোধ, একটা কথা তোমার কাছে দিতে চাই, তুমি আমার এই কথাটা রাখবা কিনা বলো। স্বামী বলে, আচ্ছা বলো, কি বলবা বলো। না, আগে তুমি ওয়াদা দাও, তুমি আমার কথাটা রাখবা কিনা, আগে তুমি ওয়াদা দাও। বারবার অনুরোধ করার পরে স্বামী বলতেছে, আচ্ছা ঠিক আছে, যাও, রাখলাম, আমি তো মরেই যাব, তোমার কথা আমি রাখবো, কি বলবা? বলে, আমি যখন বলবো তখন তুমি রাখতে হবে। বলে, হ্যাঁ ঠিক আছে, তোমার কথা আমি রাখবো। বাস এতরকম কথা বলা
মেয়েটা নিজে চেয়ারের মধ্যে বসছে, মাঝখানে একটা টেবিল রাখছে, সামনের মধ্যে আরেকটা টেবিলের ব্যবস্থা করেছে। সামনে মাঝখানে আরেকটা চেয়ার, মাঝখানে দুই পাশে দুইটা চেয়ার, মাঝখানে একটা টেবিল। মজার কথা, খুব খেয়াল করেন, এইখানে হলো কথা। দুইটা চেয়ারের ভিতরে এক চেয়ারে বিবি নিজে বসছে, আরেক চেয়ারের ভিতরে স্বামীরে বসাইছে। টেবিলের উপরে একটা জগ রাখছে, একটা পানির জগ, এক জগ পানি রাখছে। পানির জগের ভিতরে পানিটা রাখা বিবি কি যেন মনে 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 কি যেন করতেছে। আস্তে আস্তে পয়রা পানির ভিতরে ফু দেয়, স্বামীর শরীরের মধ্যেও ফু দেয়, নিজে পানির ভিতরে ফু দেয়, স্বামীর শরীরের মধ্যেও ফু দেয়। দিতে দিতে এমন কয়েকবার কইরা বিবির স্বামীরে বলতেছে, স্বামী তোমার তো হাসপাতাল ফেরত দিয়া দিছে, ডাক্তাররা ফেরত দিয়া দিছে। ও স্বামী, তোমার এই যে আমি একটু পানি পয়রা দিলাম, এই পানিটা আপনি খাইতে থাকেন, পান করতে থাকেন। যখন মন চায় তখনই আপনি পান করবেন, যখন মন চায় তখনই আপনি পানিটা খাবেন। এই দিকে এই যে ওনাদের জায়গাটা দেখায় দাও, কোন দিক দিয়ে যাবে। পানিটা খাবেন। এরপরে কি হইল, পানিটা খাইতেছে, খেয়াল করেন। এই পানি পড়াটা সকালে খায়, দুপুরে খায়, বিকালে খায়, যখন মন চায় তখনই খায়, ঘুমাইবার সময়ও খায়, ঘুম থেকে উঠেও খায়। ওর তো আর নামাজ রোজা না, হিন্দু ছিল না। যখন মন চায় পানি পড়াটা খায়। আল্লাহর কি কুদরত, যেখানে ডাক্তার সময় দিয়েছিল মাত্র 3 দিন 4 দিন, সেখানে 3 দিন 4 দিন 5 দিন 10 দিন চলে যায়, 15 দিন চলে যায়, 1 মাস চলে গেছে, স্বামী মারা যায় না। সুবহানাল্লাহ, একটু জোরে কইবেন না। আল্লাহু আকবার। 1 দিন আর 2 দিন নয় রে, 1 মাস হয়ে গেল, তার স্বামী মারা যায় না। স্বামী বিবিরে ডাক দেয়, কয় বিবি কি এমন পানি পড়া দিলা, যেখানে ডাক্তার আমার 3-4 দিনের সময় দিল, আর সেখানে আমি ভগবানের দোয়ায় 1 মাস পর্যন্ত বাইচা রইলাম। বরং আগে যে শরীরের মধ্যে যেই দুর্বলতা ছিল, এখন সেই দুর্বলতা নাই। আমার শরীরের ভিতরে পুরা আল্লাহর রহমতে শক্তি ভরা, আমার ভিতরে আমি শক্তি পাইতেছি, চলতে ফিরতে হাঁটতে আমার কোনো কষ্ট হয় না। কেমন জানি আমার স্বাস্থ্য শরীর দিন দিন আরো সুস্থ হইতাছে। বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার যান, হাসপাতালের ল্যাবে যান, একটু রক্তটা পরীক্ষা করে দেখে আসেন আপনার ক্যান্সারের জাত কি অবস্থা। স্বামী দৌড়ে আর হাসপাতালে গেছে, হাসপাতালের ল্যাবের মধ্যে রক্ত পরীক্ষা দিয়ে দিছে। রক্ত পরীক্ষা করলো, পরের দিন রিপোর্ট আসলো, রিপোর্টের ভিতরে বলল, তোমার ক্যান্সারের কোনো জার্ম নাই। কোনো ক্যান্সারের জার্ম নাই, তোমার শরীরের ভিতরে কোনো ক্যান্সার নাই, একেবারে সুস্থ, পুরা দিব্যি ভালো। দৌড়া খুশিতে, একটা মানুষ, মৃত্যু মানুষ, সে যদি কয় যে শরীরের ভিতরে কি নাই, তো তার কাছে কেমন মনে হইতেছে? খুশি না? সে এত আশ্চর্য হয়ে গেছে, এত আজীব হয়ে গেছে, বিবিরে দৌড়ে আস, বিবি কি পানি পড়া দিলা, আল্লাহ তাআলার কুদরত, আমার শরীরের মধ্যে ক্যান্সারের কোনো জার্ম নাই। বিবি ডাক দিয়ে কয়, এক হাসপাতালের উপর রিপোর্টের উপরে ঠিক না, গিয়া দেখেন আরেকটা বড় হাসপাতালে গিয়ে আপনার রক্তের পরীক্ষা করে দেখেন ওই হাসপাতালের রিপোর্ট কি বলে। তো দৌড়ে গেছে আরেক হাসপাতালে, ওই জায়গার ভিতরে রক্ত পরীক্ষা দিয়েছে, রক্ত পরীক্ষা দিয়া দিছে। পরের দিন রিপোর্ট আনার জন্য গেল, ওই হাসপাতালে একই রিপোর্ট, তোমার শরীরের মধ্যে ক্যান্সারের কোনো জার্ম নাই, ক্যান্সারের কোনো জীবাণু নাই, একেবারে সুস্থ হয়ে গেছে। বাড়িতে দৌড়ে আসছে, আয়েশা বলছে, বিবি কি এমন ঔষধ দিলা রে, কি
এমন ঔষধ দিলাম, কি পয়রা তুমি ফু দিলা। আমার যেখানে ডাক্তারেরা আমার 3 দিন 4 দিনের সময় দিল, সেই জায়গায় আমারে ডাক্তারেরা ফেরত দিয়া দিল। আর বিবি তুমি বৈশা বৈশা কি এমন একটা পানি পড়া দিলা, যে পানি পড়াটা খাওয়ানে আল্লাহ তাআলা আমারে একেবারে সুস্থ করে দিছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী ঘটনাটা আমি পরে বলবো, আগে বলেন আপনারে আমি একটা কথা বলছিলাম, আমি যা বলি আপনি তাকে রক্ষা করবেন কিনা, রাখবেন কিনা, আপনি আমার ওই ওয়াদাটা আপনি পূরণ করেন। স্বামী বলেন, বলি কি বলবা বলো। বলেন, না আমার ওয়াদা দেন, আপনি আমার কথা রাখবেন কিনা। স্বামী বলেন, হ্যাঁ তোমার সাথে আমার কথা দিয়েছিলাম, তোমার কথা রাখবো। বিবি এবার শান্ত মাথায় বলতেছে, স্বামী আপনি তো মরেই যাইতেন, এতদিন আপনার কবরে ধুবলা জ্বালাইয়া যাইত, আল্লাহ যে আপনারে বাঁচায় রাখছি, ওই আল্লাহর দোহাই দিয়া বলতেছি আপনি একটু কালেমা পড়া মুসলমান হয়ে যান। কালেমা পড়া বিবির মুখের থেকে কালেমা পড়ার কথা শুনি না, স্বামীর মাথার উপরে যেমন আসমান ভাইয়া পড়ছে। কি ব্যাপার বিবি, তাহলে তুমি কি মুসলমান, মুসলিম? মেয়েটা ডাক দেখো, হ্যাঁ স্বামী আপনার সাথে দীর্ঘদিন পর্যন্ত সংসার করতেছি, আমি একজন মুসলিম। স্বামীরে আপনার কাছে বলার সাহস পাই নাই, বলারও সুযোগ রাখি নাই, কিন্তু আমি আমার মুসলমানের তোমার আপনারও বর্তমানে আমি ঘরের মধ্যে থাইকা আপনারে ঘুম পড়াইয়া দিয়া এরপরে আমি আমার আল্লাহর নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ, তোমারে ঘুম পড়ায় রেখে তো আমি নামাজ আদায় করেছি। তুমি মুসলমান? বিবি বলে, হ্যাঁ আমি মুসলমান। বলতেছে, তুমি কালেমা পড়ো। স্বামী কয়, তোমার বাবা দি হিন্দু বানায় আর তুমি মুসলমান বানাও, ব্যাপারটা বুঝলাম না। কয়, আমার বাবা কি করছে সেটা আপনার দেখার বিষয় না, বিষয় হইল আপনি যদি আমার সাথে থাকেন, আমি যদি আপনার সাথে থাকি, তো আল্লাহ পাকের রহমতে আল্লাহ দুইজনকে ভালো রাখলে এটাই তো শান্তি। সুতরাং আমার বাবা কি করেছে না করেছে সেটা বিষয় না। স্বামী আপনি ওয়াদা করেছেন আপনি মুসলমান হবেন, তো আপনার প্রতি আমার অনুরোধ কালেমাটা পড়া আপনি মুসলমান হয়ে যান। স্বামী কয়, বিবি রে আমি তো কালেমা পড়া মুসলমান হব, কারণ এতদিন আমার তো কবরে দুবেলা জ্বালাইয়া যাইত, যেই রব তোমার পানির ফুটে আমারে বাঁচাইয়া দিছে ওই মাওলার কালেমা তাহলে তুমি আমারে পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামী কি হইল? কালেমা পড়া। এখন স্বামীর আগ্রহ, এত বড় ক্যান্সার যেখানে সব দুনিয়া ডাক্তারেরা আমার বাদ দিয়া দিচ্ছে, তুমি কি পানি পড়া দিচ্ছ সেটা বলো। বিবি ডাক দিয়া কয়, স্বামী শোনেন, আমার জীবনটা একটা ইতিহাস। বান্ধবীর সাথে কেমনে বন্ধুত্ব হলো, বান্ধবীর ঘরে কোরআন কেমনে শিখলাম, সব বিস্তারিত ঘটনা বইলা তারপরে বলতে আছে, স্বামী আমার ওই খালাম্মায় যার কাছে কোরআন শিখেছি সে বলেছে সে নাকি কোনো আলেমের মুখে শুনেছে, কোনো ব্যক্তি যদি আলাম নাশরাহ লাকা সদরক কইরা পানিতে ফু দেয় তো দুনিয়ার সব জগৎ শেষ হয়ে যাবে, দুনিয়ার ডাক্তাররা ফেল হয়ে যাবে, এই আলাম নাশরার পানির বরকতে আল্লাহ তারে সুস্থ করে দিবে। দুনিয়ার কোনো ডাক্তার যেখানে ফেল হবে, দুনিয়ার ডাক্তারে যেটা পারবে না, এই সূরাটা পুরা পানিতে ফু দিয়া দিলে আল্লাহ তাআলা তার বরকতে তারে সুস্থ করে দিবে। ও স্বামী, আমি চিন্তা করলাম ডাক্তাররা যখন আপনারে ফেল করে দিছে
ডাক্তাররা যখন আপনার রিটার্ন করে দিছে, ডাক্তাররা যখন আপনাকে ব্যাক করে দিছে, ডাক্তাররা যখন আপনাকে আর ভালো করতে পারবে না, তো আমি চিন্তা করলাম দেখি মাওলার কোরআনের বরকত কেমন। যেই মাওলায় কোরআনটা এত দামি বানাইছি, আমি ওই আলাম নাশরা পইরা ওই দিন আপনার চেহারায় শরীরের মধ্যে ফু দিয়েছিলাম। আলাম নাশরা পইরা আমি পানিতে ফু দিয়েছিলাম। ওই পানিটা পান করার কারণে আল্লাহ তাআলা শরীরের পুরা ক্যান্সারের জীবাণু আল্লাহ তাআলা মাফ করে দিছে। এইটা হইল কোরআনে, বলেন এটা হইল কোরআনে বরকত না বরকত? দোস্ত, এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। বুঝি না তো আমরা কোরআন, কোরআন যে কত বরকত আমাদেরকে দিয়েছেন এটা আমরা বুঝি না। আমরা বুঝি কি জানেন? আমরা বুঝি শুধু দুনিয়া। হ্যাঁ, দুনিয়া, চেয়ারম্যান হইলাম, মেম্বার হইলাম, এমপি হইলাম, মিনিস্টার হইলাম, হ্যাঁ বড়লোক হইলাম, কোটিপতি হইলাম, এটার ভিতরে মনে হয় শান্তি। বলে না, এটার ভিতরে শান্তি না। শান্তি একটা জায়গায়, সেটা হল আল্লাহর হুকুম পালন করার মধ্যে শান্তি। বলেন ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আজান দিতেছে একটু। এটার মধ্যে শান্তি। ও আইব কইছে বদমাস। সালে মানুষ ভালো না। ভাই এখানে নামাজ হবে ইনশাল্লাহ। কি অবস্থা? ভালো আছেন? শরীরটা ভালো আছে? আচ্ছা, আমি সব এটা আজান দিয়ে দেন। আজান দেন, দেন আজান দেন। এই আজান দেন, মাইকটা দেন, আজান দেন সোজা পশ্চিম দিকে। রহিম ভাই কি অবস্থা? আইসে খুশি হইলাম।